এক দাগ নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করে। নৌকাবাহীদের দৃষ্টি আকর্ষণ করে কোনগুলি? চণ্ডীপুর গ্রামে নদীর পাড়ে ছিল বাণীকণ্ঠের বাড়ি, তার বাখাড়ির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেই চোখে পড়ত। 2 দাগের প্রশ্ন, সুভা গল্পে প্রতাপ চরিত্রটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, প্রতাপ চরিত্র। গোসাইদের ছোট ছেলে প্রতাপ নিতান্তই অকর্মণ্য। সে যে কাজকর্ম করে সংসারে উন্নতি করবে সে আশা তার বাবা মা ত্যাগ করেছিল। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। বিকেলের নদীর ধারে তাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যেত। এই উপলক্ষে সুভার সঙ্গে তার প্রায়ই দেখা হতো এবং বাক্যহীনা এই সঙ্গীটিকে প্রতাপ মর্যাদা দিত। সুভাকে সে সু বলে ডাকত। তার অন্য একটি নেশা ছিল পান খাওয়া। 3 দাগের প্রশ্ন, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। কার ভাষার অভাব পূরণের কথা বলা হয়েছে? প্রকৃতি কিভাবে তা পূরণ করে দেয়? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা গল্পের নাম চরিত্র সুভার ভাষার অভাব পূরণ করে দেয় প্রকৃতি। প্রকৃতির নানা কর্মকাণ্ড বা ইঙ্গিত মানুষের কর্মধারাকে প্রভাবিত করে। সে নিজে নীরব থেকেও মানব হৃদয়কে স্পর্শ করতে পারে। অনেক ক্ষেত্রে মানুষ নিজের অব্যক্ত যন্ত্রণাকেই প্রকাশিত করতে পারে। প্রকৃতির রূপরাস, গন্ধ, স্পর্শ তথা প্রকৃতির প্রভাবই এভাবেই প্রকৃতির আপনার উপস্থিতির মধ্য দিয়ে মানুষের ভাষার অভাব পূরণ করে দেয়। 4 দাগের প্রশ্ন, সুভার গোয়ালির গাভীজুটির নাম কি ছিল? উত্তর, সুভার গোয়ালির গাভীজুটির নাম ছিল সর্বশী ও পাঙ্গলি। 5 দাগের প্রশ্ন, মনে করি তো আমাকে সবাই ভুলিলেই বাসি, কার কেন এমন মনে হতো? উত্তর, সুভা গল্প অনুসারে সুভার এই কথা মনে হতো কারণ সুভা ছিল বোবা। তার বাবা অতিরিক্ত ভালোবাসলেও মা তাকে নিজের ত্রুটি স্বরূপ মনে করত। তাছাড়া তার এই বোবা হওয়ার জন্য অনেকে তার সাক্ষাৎই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করত। এরপর 6 দাগের প্রশ্ন, সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। সুভা সম্পর্কে লেখক এরকম উপমা ব্যবহার করেছেন কেন? এই প্রশ্নটি খুবই কমন। উত্তর, দুপুরবেলা নিস্তব্ধ থাকে। নিস্তব্ধ তখন কোলাহল ব্যস্ততা কিছুই থাকে না। সুভাও ছিল বোবা মুখ প্রাণী বাদে সঙ্গীহীন। তাই লেখক নির্জন নিস্তব্ধ দ্বিপ্রহরের সঙ্গে মুখ সুভার তুলনা করেছেন। 7 দাগ, সুভার সঙ্গে সর্বশী ও পাঙ্গুলির কি সম্পর্ক ছিল? উত্তর, সুভার গোয়ালির 2টি গাভী সর্বশী ও পাঙ্গুলির সঙ্গে বোবা সুভার অন্তরঙ্গ বন্ধুর সম্পর্ক ছিল। মুখ পশু দুটি মুখ সুভার আদর, ভৎসনা, মিনতি সবই অনুভব করতে পারত। 8 দাগের প্রশ্ন, সুভা গল্পে কে সুভাকে সু বলে ডাকত? গল্পে সুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? উত্তর, সুভা গল্পে গোসাইদের ছোট ছেলে প্রতাপ সুভাকে সু বলে ডাকত। সুভার গোয়ালির 2টি গাভী সর্বশী ও পাঙ্গুলি ছাড়া ছাগল ও বিড়াল শাবক বন্ধুর কথা গল্পে রয়েছে। 9 দাগের প্রশ্ন, বাণীকণ্ঠের নদী পার্শ্বস্থ বাড়ির কোন কোন জিনিস নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করত? উত্তর, সুভা গল্প অনুসারে সুভার বাবা বাণীকণ্ঠের ঘর ছিল নদীর পাড়ি। তার নদী পার্শ্বস্থ এই বাড়িতে সমস্ত জিনিস নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করত। তা হলো বাঘাড়ির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল, কলার বাগান। 10 দাগের প্রশ্ন, সুভা কোন গ্রামে বাস করত এবং সুভার প্রকৃত নাম কি ছিল? উত্তর, সুভা যে গ্রামে বাস করত তার নাম হলো চণ্ডীপুর। সুভার প্রকৃত নাম সুভাষিনী। 11 দাগ, তাদের জাতি ও পরকাল রক্ষা হইল কাদের সম্পর্কে লেখক এ কথা বলেছেন? তার এরূপ মন্তব্যের কারণ কি? উত্তর, সুভা গল্প অনুসারে সুভার মা বাবা সম্পর্কে লেখক এ কথা বলেছেন। সুভা ছিল বোবা, তাই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা ছিল। বিশেষ করে বিবাহ দেওয়ার ক্ষেত্রে তা বড়ই প্রকট ছিল। তাই বোবা মেয়েকে বিয়ে দিয়ে পরের হাতে তুলে দিয়ে সুভার বাবা মা দেশে ফিরে গেল। লেখক এ প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করেছেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে লিখে জানিয়ে দাও, আমি এরপর ভিডিও বানিয়ে দেব।